স্মার্ট একটা গ্যাজেট রয়েছে, বেশ কিছু এক্সট্রা ফিচার যেগুলো আপনাকে অবাক করবে। স্মার্ট এই গ্যাজেটটিতে কি কি ফিচার রয়েছে, কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কি কাজই বা করে এই স্মার্ট গ্যাজেটটি, সবকিছু আজকের ভিডিওতে থাকছে। নর্মালি এটা একটা চার্জার কন্ট্রোলার। এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করতে এটা খুবই কাজে আসে এবং স্মার্ট ফিচার থাকাতে বেশ ভালোভাবে কন্ট্রোল করা যায় পুরো ব্যাটারি সহ চার্জিং সিস্টেমকে। এরকম ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড 360 ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন। আমাদের গ্রুপে জয়েন থেকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। স্মার্ট এই গ্যাজেটটির বক্সের অবস্থা ঠিক এরকম। বক্সের বাইরে কিন্তু বেশ কিছু ফিচার সহ অনেক কিছুই লেখা রয়েছে এবং এইটা মূলত 10 অ্যাম্পিয়ারের একটা সোলার চার্জার এবং এই ধরনের চার্জার কন্ট্রোলারগুলো আরও 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার কিংবা 40-50 অ্যাম্পিয়ারেরও পাওয়া যায়। তবে এটা মূলত 10 অ্যাম্পিয়ারের একটা সোলার চার্জার কন্ট্রোলার। নর্মাল মার্কেটে অ্যাভেলেবেল থাকা সোলার চার্জার কন্ট্রোলার থেকে এটার বেশ অনেক পার্থক্য রয়েছে। এক কথায় বলা যায় আকাশ পাতাল তফাৎ। আমাদের বাড়িতে থাকা সোলার ব্যাটারি চার্জ করার জন্য যাবতীয় সকল পাওয়ার কন্ট্রোল করা যাবে এটার সাহায্যে। ভোল্টেজ থেকে শুরু করে সবকিছু এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। লো কাট কিংবা হাই কাট সবকিছু এটা দিয়ে করা সম্ভব। বক্সের ভিতরে কি রয়েছে আমরা দেখবো। ফার্স্টে বক্সের ভিতরে পেয়ে গেছি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি পড়লে আপনি এটা কন্ট্রোল করা যাবতীয় সকল কিছু জানতে পারবেন। কততে কোনটা সেট করতে হবে, কোনটার কাজ কি, সবকিছু এখানে রয়েছে। সো আমি দেখিয়ে দিচ্ছি এটা যা কিছু রয়েছে সকল ফিচারগুলো। আমি এটা যখন কানেক্ট করবো প্যানেলের সাথে এবং ব্যাটারির সাথে তখনই দেখতে পাবেন। সো আমরা বক্সের ভিতর থেকে গ্যাজেটটি বের করে নিয়ে আসলাম। এটা ইন্টারফেস এরকম। এখানে রয়েছে একটা ডিসপ্লে, এ সাইডে ইউএসবি পোর্ট রয়েছে, 3টা সুইচ রয়েছে এবং এখানে তারগুলো কানেক্ট করতে হবে। সোলার প্যানেল, ব্যাটারি এবং আউটপুটের তারগুলো এখানে কানেক্ট করতে হবে। এমসিইউ রয়েছে এই চার্জার কন্ট্রোলারটিতে এবং এখানে এটার পাওয়ার এবং অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন খুব ইজিলি। এই কন্ট্রোলারটিতে 2টি ইউএসবি পোর্ট থাকার কারণে ফোন চার্জ করা যাবে খুব সহজে। এটাতে বিল্ট ইন টাইমার থাকাতে আপনি টাইম সেট করে দিতে পারবেন কতক্ষণ এটা চালাতে চাচ্ছেন সেটা। এছাড়াও এটা দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারিও চার্জ করা সম্ভব। আপনি চাইলে লিথিয়াম আয়নের সাথে এসিড ব্যাটারিও চার্জ করতে পারবেন। এটা দেখতে অনেকটা স্টিল বডি মনে হলেও এটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি এবং উপরের অংশে কালারফুল পেপার দিয়ে এখানে কালার করা হয়েছে। তবে ব্ল্যাক অংশটা সম্পূর্ণ প্লাস্টিকের কালার। বিল্ড কোয়ালিটি বলা যায় যে যথেষ্ট ভালো করা হয়েছে এটার দামের তুলনায়। নর্মালি মার্কেটে যে সোলার কন্ট্রোলারগুলো পাওয়া যায় সেটা থেকে এটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওইগুলো যেটা সেট করে দেওয়া রয়েছে সেটাই থাকে এবং ওইটাতে কিন্তু হাই কাট বা লো কাটগুলো ভালোভাবে কাজ করে না। আর এই ধরনের সোলার কন্ট্রোলারগুলোতে আপনি সেট করে দিতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাটারিতে কত ভোল্ট পর্যন্ত চার্জ হয়ে গেলে ব্যাটারিটিকে চার্জ করা বন্ধ করতে চাচ্ছেন সেটা এখানে সেট করে দিতে পারবেন এবং সেখানেই চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। অথবা আপনার ব্যাটারি কত সর্বনিম্ন ভোল্টেজে নেমে আসলে আউটপুট বন্ধ হয়ে যাবে, লাইট বাল্ব এগুলো বন্ধ হয়ে যাবে, সেটাও সেট করতে পারবেন, যে ক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু বেশ ভালো থাকবে। তো এখানে আপনাকে সেট করতে হবে তারগুলো। এখানে আইকন দেওয়া রয়েছে, একেবারে বাম পাশে প্যানেলের আইকন, প্লাস মাইনাস দেখে প্যানেলের তার সেট করবেন, ব্যাটারি আইকনে প্লাস মাইনাস দেখে ব্যাটারি তার সেট করবেন এবং আউটপুট যে লাইটের আইকন রয়েছে এখানে আউটপুটের তারটা প্লাস মাইনাস সেট করে দিবেন। এরপরে আমি সেটিং এর অংশটা দেখাচ্ছি। টোটাল 3টা সুইচ কিন্তু এখানে রয়েছে। বাম পাশের সুইচটা প্রেস করবেন ফার্স্টে সেটিং চেঞ্জ করার জন্য, আর এখানে এইটা চাপ দিলেই মূলত এখানে সেটিং এর যে প্রথম অংশটা দেখাচ্ছে এটা প্যানেল থেকে ব্যাটারিতে কত ভোল্ট আসবে সেটা। এর পরবর্তী আরেকবার চাপ দিলে এখানে ব্যাটারি থেকে আউটপুট লাইটে কত যাবে সেটা দেখাচ্ছে তত ভোল্ট। এর পরবর্তীতে আবার চাপ দিলে এই কত ভোল্টে ব্যাটারি নেমে আসলে লো কাট অফ হবে, অর্থাৎ ব্যাটারির কানেকশন অফ করে দিবে এই সেটা দেখাচ্ছে এবং এটার টাইমার অর্থাৎ কত ঘন্টা আপনি এটা চালু রাখতে চাচ্ছেন সেটা। এবং সর্বশেষ এখানে কি ধরনের ব্যাটারি চার্জ করবেন সেটা। বিয়ন্ড রয়েছে অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি এবং B3-তে দিলে মূলত এই জায়গাটায় আপনি অ্যাসিড ব্যাটারি চার্জ করার যে অপশনটা সেটা সেট হবে। তো পরবর্তী ভিডিওতে আমি এটার সেটিংগুলো দেখাবো কিভাবে কত সেট করতে হবে সেটা। আর এখান থেকে আপনি কিন্তু মোবাইল চার্জও করতে পারবেন। মোবাইল চার্জিংয়ের জন্য এখানে 2টা কেবল দেওয়ার জায়গা রয়েছে, ইউএসবি পোর্ট, এখানে আমি কানেক্ট করি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট করার সাথে সাথে কিন্তু ফোনটা চার্জিং শুরু হয়ে গেছে, যদিও এখানে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড না। সো নর্মাল চার্জ করতে পারবেন এখান থেকে। সো এখান থেকে মোটামুটি ভালোই কিন্তু ফোন চার্জ করা সম্ভব, একসাথে 2টা ফোন চার্জ করতে পারবেন। এবং এখানে আপনি চাইলে 24 ভোল্টের ব্যাটারিও কিন্তু এই সোলার কন্ট্রোলার দিয়ে চার্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে 12 ভোল্টেরও করতে পারবেন। অর্থাৎ এখানে যেহেতু ভোল্ট চেঞ্জ করা যায় সেহেতু আপনি বিভিন্ন ধরনের ভোল্টেজের ব্যাটারি এখান থেকে চার্জ করতে পারবেন। একটা সমস্যা এখানে অনেকেই ফেস করেন, এখানে ব্যাটারি আইকনটা লাফাচ্ছে, অর্থাৎ চার্জ হচ্ছে না, কিন্তু একবার ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে। লাইটের আইকনটাও সেম এরকম একই অবস্থা। তো এক্ষেত্রে আপনার যেটা করতে হবে এখানে সবগুলো তার খুলে ফেলবেন ফার্স্টে। এরপরে প্রথম লাইন দিবেন ব্যাটারির লাইনটা, এরপরে আউটপুট লাইন যেটা লাইটের লাইন রয়েছে ওইটা দিবেন এবং সর্বশেষ প্যানেলের লাইনটা দিবেন।
এবং এইটা করলে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। যদি কারোর সাথে এরকম সমস্যা হয় প্রথম দিকে, তাহলে এই কাজটা করলে খুব ইজিলি এটা ঠিক হয়ে যাবে। এই ধরনের কন্ট্রোলারগুলো বর্তমান মার্কেটের দাম 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়। অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার এবং 60 অ্যাম্পিয়ার পর্যন্ত রয়েছে। তবে নর্মালি সাধারণত আমরা যে ধরনের ব্যাটারি ব্যবহার করি সেখানে 10 অ্যাম্পিয়ারই যথেষ্ট। এবং আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই ধরনের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এগুলো। সো লিঙ্ক থেকে ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ইউনিক গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো দিবেন, আর আপনি কি ধরনের সোলার কন্ট্রোলার ইউজ করছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন।